গিফট যেমনই হোক না কেন পেলে কিন্তু অনেক ভালো লাগে, ঠিক তাই না বন্ধুরা? এই যে দেখেন আমার ছোট্ট আম্মা জানে আমার জন্য এত সুন্দর একটি ফুল এনে গিফট দিয়েছে, বলেছে আম্মু এটা তোমার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে রেসিপিতে থাকছে এত সুন্দর একটি ফুলকপির রেসিপি। তো এই ফুলকপিটা কিন্তু আমার ছোট আম্মা জানে আমাকে গিফট দিয়েছে। তো আমি ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম। তো ভাবছি এই ফুলকপিটা দিয়েই আমার ছোট আম্মাজানকে আজকে নাস্তা বানিয়ে দিব। তো বন্ধুরা, তার জন্য এই যে দেখেন আমি ফুলকপির ডাঁটাগুলো তো প্রথমে ফেলে নিয়েছি, দেখতে পারছেন। আর অফ ক্যামেরায় এই যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে বন্ধুরা চলে যাব পাকঘরে। এসে আগে থেকে কিন্তু একটি সসপ্যানে পানি বসিয়ে দিয়েছিলাম। আর পানিতে এই যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছি, কেন আর কিছুই দেই নাই। তো লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব যেন সবগুলো লবণ আর পানি একসাথে মিক্সড হয়ে ফুলকপির সাথে লেগে যায়। যাই হোক, তারপরে বন্ধুরা একটু ঢেকে দিয়েছিলাম আর বলক ওঠার জন্য। আর তারপরে দেখেন এইগুলো কিন্তু বলক উঠে গিয়েছে। আর ফুলকপিগুলো কিন্তু আমি সিদ্ধ করব না, ২-৩টা বলক উঠলে নামিয়ে নিব। আর এই যে দেখেন বন্ধুরা, নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর ফুলকপির জন্য একটা ব্যাটার তৈরি করব, তার জন্য প্রথমে ১ চামচ চাউলের গুঁড়া নিয়েছি, ১ চামচ ময়দা নিয়েছি আর ২ চামচ বেসন নিয়েছি। তারপরে বন্ধুরা মরিচের গুঁড়া দিয়েছি, ঝালটা অবশ্যই বুঝে দিবেন। তারপরে কালো হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, গরম মসলার গুঁড়া দিয়েছি, পরিমাপ মতো লবণ দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি আর এখানে আদা রসুন বাটা দিয়েছি। তারপরে বন্ধুরা এই শুকনো অবস্থায় মসলাটাকে আর চাউলের গুঁড়া বেসনটাকে একটু মিক্স করে নিব যেন মসলাটা সুন্দরভাবে মিশে যায়। আর মিক্স করা হয়ে গেলে বন্ধুরা এখানে দিয়ে দিব পানি। তো পানির একেবারে দিবেন না, বেশি পাতলা হয়ে যেতে পারে, অল্প অল্প করে দিবেন। তো প্রথমে আমি পানি দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দেখছি হয়েছে কিনা। তো দেখতেছি না, একটু ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে কি করব, তো আমি এখানে আরো একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব। তো অল্প একটু পানি দিয়ে এখন আমি ব্যাটারটাকে একদম নেড়ে ছেড়ে একদম পাতলা করে গুলিয়ে নিব। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তেমন একটা পাতলাও হয় নাই আবার ঘন হয় নাই। যাই হোক, তো এখন যে ফুলকপিগুলো ভাপ দিয়েছিলাম, এই যে দেখেন ফুলকপি একটা একটা নিব। আর এই যে এভাবে বেসনের গায়ে বালুটিকে চোবাবো যেন বেসনটা ফুলকপির গায়ে লেগে যায়। যাই হোক, তারপরে চলে আসলাম পাকঘরে। এসে আগে থেকে একটি কড়াই বসাই দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটা যখন গরম হয়ে গেছে বন্ধুরা, তো এই যে ফুলকপিগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে। যাই হোক, তো এদিকে কিন্তু আমার ফুলকপির এক পিঠ হয়ে গিয়েছিল। তো আমি ফুলকপিটাকে উল্টিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ফুলকপিগুলো ভাজা হোক আর এইদিকে আপনারা বলেন আমার এই ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ছোট্ট একটা কমেন্ট করবেন যেন কমেন্ট ধরে আপনাদের পরিবারে যেয়ে ধন্যবাদটুকু জানিয়ে আসতে পারি। যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফুলকপির বড়াগুলো হয়ে গিয়েছিল। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বড়াই ভেজে নিব। আর এই যে দেখেন আমার কিন্তু সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তো একটি প্লেটে ঢেলে নিয়েছি, দেখতেই পারছেন। আর এই যে দেখেন উপরে একটা ফুলকপিও দিয়ে দিলাম জাস্ট সুন্দর দেখা যাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আমি তো আমার আম্মাজানদের জন্য নাস্তা রেডি করে ফেললাম। তো আপনারাও চাইলে আমার মতো এভাবে ট্রাই করতে পারেন বিকালে নাস্তা হিসাবে, অথবা যেহেতু সামনে রোজা আছে তো রোজাতে ইফতার হিসাবেও কিন্তু এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। যাই হোক, তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন হলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, সবাইকে রমজান মোবারক।